বুন্ডা অজ্ঞাত নয়ন ভাই ভাই তো স্বাদ কেমন তো আপনার আর এটা হলো গরুর পিস কাচ্চির খাসি আর রাইস খুশি উনি বলছে আর দেওয়া লাগবো না তো আমরা এটা শুনে হাইসা দিছি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের অফিসের কলিগদের নিয়ে একটি পার্টিতে। সেটা হলো সবাই বলছে আজকে কাচ্চি খাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের এলাকার আশেপাশেই শ্রীপুর চৌরাস্তা যে কাচ্চিঘরটা থাকে সেটাই, যেটা হলো সেই সাত কাচ্চিঘর। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি যারা যারা অফিসে আছি। তো এখানে জায়গা না থাকায় আমাদের অফিসের এক বন্ধু সবার কোলে শুয়ে আছে। তো আমরা অনেক মজা করতে করতে যাচ্ছি। এই যে আমার বন্ধু সবাই বড় ভাই অনেকেই আছে আমরা এখন। তো আমরা এখন যাচ্ছি, বড় ভাই সামনে থেকে আমাদেরকে বকা দিচ্ছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কাচ্চিঘর, সেই সাত কাচ্চিঘরে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এখানে ভাড়া দেওয়ার জন্য আমার এক বড় ভাই, তাকে বলা হচ্ছে, তো তিনি ভাড়া দিচ্ছেন। আমরা যেহেতু অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি এখানে, তো তিনি ভাড়াটা দিয়ে আমরা এখন ভিতরে যাব। তো এখন আমরা আসছি 9 জন, এই জন্য 100 টাকা দিয়ে দিলাম। তো ওটা হলো অনেক খুশি, উনি বলছে আর দেওয়া লাগবো না। তো আমরা এটা শুনে হাইসা দিছি। তখন আমরা চলে যাচ্ছি সেটার ভিতরে। তো দেখেন ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। তো দোকানটা ছোট হলেও কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর। তো আমার ব্লগার বন্ধু ইমন, তিনিও কিন্তু ব্লগ করতেছেন। তো এখন আমরা চলে যাবো ভিতরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নেব। তো এক এক করে সবাই হাত ধুয়ে রেডি হচ্ছে খাওয়ার জন্য। বুঝতেই তো পারছেন অফিস শেষ করে সবাই আসছে, পেটে অনেক ক্ষুধা। তো উনি কিন্তু ব্লগ করতেছে। এই যে আমার বন্ধু একজন হাত ধুচ্ছে, সে খাওয়ার আগে মায়ের পিছে থাকে। তো আমি এই যে দেখান আমাকে একটু দেখিয়ে নিলাম। তো আমি বলতেছি কি আপনারা শুনতে পারবেন না, এই যে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। তো এই যে সবাই হাত পা ধুচ্ছে খাওয়ার জন্য। তো আমার বন্ধু হাই বলে দিল। তো এগুলা হলো আপনার একটা মজার ভিতরে আসি আমরা, কারণ সবাই একসাথে হলে ফ্রেন্ড সার্কেল বড় ভাই ছেড়ে একসাথে হলে একটা মজা হয়। তো এই কিন্তু রাগ করছে খুব অনেক আমাদের, মানে আসার সময় হইচই করছি আমরা গাড়ির ভিতরে। তো রাগে একটা 100 পিল্লে ফালাইতেছে। তো দেখেন উনি কিন্তু এভাবে শান্ত মেজাজের লোক, খুব ভদ্র একজন লোক। কিন্তু আমার অনুভূতি কেমন আমাদের দর্শককে যদি একটু বলতা তুমি। নয়ন তোমার দুলাভাই দুলাভাই, নয়ন দুলাভাই আমার বোনের জামাই, যদিও বোনটা অজ্ঞাত। নয়ন ভাই আমার কথা শুনে সবাই হাইসা দিছে, কারণ হলো আমার দুলাভাই লাগে। দুলাভাই বলতে আমার এলাকার এক মেয়েকে উনি বিয়ে করছে, এই জন্য আর কি এই সুবাদী দুলাভাই। তো সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো অনেক দিন পরে ব্লগ করতেছি, অনেক প্রায় 2-3 বছর পরে। আমার যে পেজটা আছে এটার রিচ মনে ডাউন হয়ে গেছে একদম। তো ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে, বিন্দু পরিমাণও মনের ভিতরে জায়গা করে নিতে পারি আমার ভিডিও দিয়ে, তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। তো এটুকুই বলার, আমার আর বলার কিছু নাই। তো এটা হলো শ্রীপুর চৌরাস্তার মোড় থেকে রেলগেট যাওয়ার পথে যারা রেলগেট থাকেন বা শ্রীপুরে থাকেন তারা চিনবেন। বাইয়ের আউটলেট, এটা হলো সেই সাত কাচ্চিঘর শাখা 2, আরেক শাখা হলো ওনাদের রেলগেট। তো এখন আমরা সবাই খাইবো। তো আগেই বলে নিই এটা দাম কিন্তু 160 টাকা, যেটা অনুযায়ী অনেক ভালোই দিয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাইকে দিয়ে দিয়েছে আস্তে আস্তে। তো আমরা এখন আমাদের যেই রিভিউটা সেটা করে নেব। তো শুনেন আমি কি বলি, আর সত্যি কথা আমি মিছা কথা বলতেছি না, আপনারা শুনেন। এই যে ছোট ভাই ব্লগার, এটা হলো আলু, যার দাম হিসাবে মোটামুটি ঠিকই আছে 160 টাকার ভিতরে। আর এটা হলো গরুর পিস কাচ্চির খাসি আর রাইস মোটামুটি ঠিক আছে। আগে আমি টেস্ট করে দেখি। একটু কাচ্চি নিলাম, একটু গুস্ত নিতেছি নেওয়ার জন্য। তো এটার দাম অনুযায়ী কিন্তু এটা খুব ভালো বলতে অনেক ভালো, যেটার মান খুব ভালো লেগেছে আমাদের কাছে। তো সবাই বলতেছে এক কথা এটার কোনো তুলনা হয় না, কারণ আপনার এই দামের ভিতরে শ্রীপুরের মধ্যে এরকম একটা ভালো জায়গার মধ্যে এটার দাম একদম খুবই কম। যেটা আপনার মাওনা চৌরাস্তায় আপনার 180 টাকা 240 টাকার বিক্রি হয়, সেই কাচ্চি আমরা এখন 140 টাকা দিয়ে খাচ্ছি। এখন অনেকেই বলবে যে এটা ভালো না, 2 নাম্বার। তো ভাই আপনারা যদি মনে যদি সন্দেহ থাকে তাহলে চলে আসতে পারেন শ্রীপুর চৌরাস্তা রেলগেটের রাস্তা দিয়ে, আপনার রাতের একটু বামেই। তো ঘরটা কিন্তু অনেক ভালো, এবং এটার যারা পরিবেশন করে তাদের পরিবেশও কিন্তু খুব ভালো, তাদের ব্যবহার সব কিছুই ভালো আপনার মিলিয়ে। তো এখন আমরা শুনেন তাদের মুখ থেকে তারা কি বলে। তো বেশি কিছু বলবো না, আর আমরা হুটহাট করে প্ল্যান করেছি সবাই ছুটি হওয়ার আধা ঘন্টা আগে। তো আমরা সবাই চলে যাচ্ছি, মানে আপনার প্ল্যান করার পর সবাই রেডি হবে। তো টাকা নাই কারো কাছে, টাকা বলতে আপনার মাসের শেষ যেহেতু সবার পকেটই খালি। তো আমরা এখান থেকে ম্যানেজ করে আপনারা নিয়ে আসলাম আমরা টাকা। তো টাকা নেওয়ার পরে এটা কোনো ব্যাপার না, যদি
আমাদের একটা প্ল্যান হয় তাহলে টাকার কোনো বিষয় এখানে আসে না, কারণ একজনে দিয়ে দেয়, তারপরে আপনার স্যালারি পাওয়ার পর তার টাকা পরিশোধ করে দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে, তো কাচ্চির রিভিউটা শুনে। ভাইস্তা ভাইস্তা স্বাদ কেমন? তো আপনারা শুনতেই তো পাইলেন তারা কি বললো। এখানে কিন্তু আমরা তাদের কাছে একটা টাকাও খাই নাই, এবং কি তারা ফ্রিতে খাওয়াই নাই, আমাদের নিজের পকেটে টাকা দিয়ে আমরা খাইছি। তো এখানে আর বলার কিছু নাই, এখানে 2 নম্বরেও কিছু নাই। আমার দুল্লা ভাই হাড্ডিটা কি হয়ে কামড় দেয় দেখেন, একবারে হাস্যকর বিষয়। তো এখন আমরা বিদায় নেব। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট দিয়ে দিবেন। তো আর কিছু বলার নাই, পাশে থাকবেন, এইটুকুই আশা আপনাদের ছোটো ভাই হিসাবে। তো আসসালামু আলাইকুম, যে যেখানে থাকেন ভালো থাকবেন।